এটা কোনো কল্পনার জায়গা না। এখানে বলা হয় সেই সব ঘটনা যেগুলো মানুষ এখনো ব্যাখ্যা করতে পারেনি। শুরু হচ্ছে ভয়ের আড্ডা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি বলবো সেটি আমাকে পাঠিয়েছে নূর আলী। তো সে যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক একইভাবে পড়ে শোনাবো। তো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের ঘটনায়। আমি আগে একটা সরকারি হাসপাতালে নাইট শিফটে কাজ করতাম। জায়গাটা ছিল কলকাতার একটা বিখ্যাত হসপিটাল, আমি তার নাম নিচ্ছি না। সেই হসপিটালের মর্গটা ছিল পুরনো, লম্বা করিডোর আর সেই চেনা জীবাণুশকের গন্ধ। কিন্তু আমার কাজটা ছিল হাসপাতালের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়, মর্গে। প্রথম দিন থেকেই অদ্ভুত একটা চাপা অস্বস্তি থাকতো। সিনিয়ররা বলতো এখানে বেশি দিন থাকলে অনেক কিছুই দেখতে পাবি, আর আমি সেটাকে একটু ঠাট্টা ভেবেই নিতাম। ভাবতাম এগুলো একটু ভয় দেখানোর গল্প। ভুল ছিলাম আমি। একদিন রাতে মর্গে নতুন একটা ডেড বডি আনা হয়েছিল। একটা অদ্ভুত অ্যাক্সিডেন্টের কেস। মুখটা পুরোপুরি দেখা যাচ্ছিল না, কারণ মুখটা পুরো থেতলে গিয়েছিল, কিন্তু চোখগুলি একটু অদ্ভুত লাগছিল, মনে হয় ঠিকরে বেরিয়ে আসছে। ও চোখ দুটো পুরো খোলা ছিল। আমি আরেকজন স্টাফের সাথে বডিটা ফ্রিজারে রাখতে যাচ্ছিলাম। হঠাৎই লাইটটা কয়েক সেকেন্ডের জন্য অফ হয়ে গেল। তারপরেই পুরো অন্ধকার আর নিস্তব্ধ। তারপর কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। লাইট ফিরে আসতেই দেখি যে ট্রলিতে বডিটা ছিল সেটা পুরো ফাঁকা। আমার পাশের সহকর্মী কাঁপতে কাঁপতে বলল, তুই কি সরালি ডেড বডিটাকে? আমি কিছুই বলিনি, কারণ আমার গলা দিয়ে তখন কোনো শব্দই বেরোচ্ছিল না। আমরা খুঁজতে শুরু করলাম বডিটাকে। মর্গের দরজা বন্ধ ছিল ভেতর থেকে, বাইরে যাওয়ার কোনো উপায়ই ছিল না। তাহলে বডিটা গেল কোথায়? আমরা করিডোরে বের হলাম। করিডোর থেকে বেরিয়ে দূরে একটা সাদা কাপড় পরে থাকতে দেখলাম। আমি এগোতে লাগলাম। প্রতি পা ফেলতেই মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে। তারপর যা দেখলাম তা শরীর ঠান্ডা করে দেওয়ার মতো। সাদা কাপড়টার কাছে পৌঁছতেই আমার বুকটা যেন থেমে গেল। ওটা কোনো কাপড় ছিল না, ওটাই সেই ডেড বডি। কিন্তু এবার ওটা দাঁড়িয়ে ছিল। আস্তে আস্তে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। ওর চোখটা যেন আগের মতোই খোলা। আমি দৌড় দিলাম। পেছনে তাকানোর সাহস ছিল না, শুধু দৌড়াচ্ছিলাম। পেছন থেকে তখন একটাই ফিসফিসানি আওয়াজ, থাম, থাম। সেদিন খুব কষ্টে আমার সিনিয়রদেরকে বলে আমি বাড়ি চলে গেলাম। আমি চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, কারণ আমাদের সুপারভাইজাররা সোজা বলে দিয়েছিল এখন স্টাফ কম, হঠাৎ করে ছেড়ে দিলে ঝামেলা হবে। আমি আর কিছুই বলতে পারলাম না, শুধু মাথা নেড়ে আবার নাইট শিফটে ঢুকে পড়লাম। কিন্তু সেই দিন থেকেই সবকিছু কেমন জানি না বদলে গিয়েছিল। দ্বিতীয় রাত, আমি চেষ্টা করলাম স্বাভাবিক থাকতে। নিজের মনকে বোঝাচ্ছিলাম কাল যা দেখেছি সবই হয়তো ভয় বা ক্লান্তির জন্য। কিন্তু মর্গে ঢুকতেই সেই একই অনুভূতি ফিরে এলো। ঠান্ডা, ভারী চাপ আর একটা পচা দুর্গন্ধ।
যেন গায়ের ভেতরটা কেমন গলিয়ে উঠছিল। সেদিন নতুন কোনো বডি আসেনি, আগের দিনে সেই বডিটাই ছিল। আমি সাহস করে রেজিস্টার চেক করলাম, বডিটা এখনো লিস্টে আছে, মানে ওটা কোথাও যায়নি। কিন্তু সেই রাতে তেমন কোনো আর ঘটনা ঘটেনি। সেই রাতের পর আমি বাইরে থেকে একদম স্বাভাবিক ছিলাম। ডিউটিতে যেতাম, কাজ করতাম, কথা বলতাম সবার সাথে। কেউ বুঝতেও পারছিল না আমার ভেতরে তখনও কি চলছিল। কিন্তু একটা জিনিস আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম, মর্গের ভেতরে কিছু একটা নিয়ম মেনে চলছে, কিন্তু সেটা মানুষের নিয়ম না। পঞ্চম রাত, সেদিন একটা নতুন বডি এলো, একজন মাঝবয়সী লোক, সুসাইড কেস। সবকিছু স্বাভাবিক ছিল, কাগজপত্র, রিপোর্ট, সাইন সবকিছুই নর্মাল। কিন্তু আমি এবার একটু বেশি খেয়াল করছিলাম, কারণ আগের ঘটনাগুলো মাথা থেকে যাচ্ছিলই না। আমি দেখলাম লোকটার হাতের আঙ্গুলগুলো 1 সেকেন্ডের জন্য কেঁপে উঠল। আমি থেমে গেলাম, আরো কাছে গেলাম, চোখ আটকে রাখলাম। কিছুই না, সব শান্ত। আমি নিজেকে বললাম ভুল দেখেছি। কিন্তু তারপর আমি যখন ট্রলিটা ঠেলছিলাম, হঠাৎ মনে হলো পেছনে কেউ হাঁটছে, আমার পায়ের সাথে তাল মিলিয়ে। আমি হাঁটা থামালাম, পেছনের শব্দটাও থেমে গেল। আবার হাঁটা শুরু করলাম, আবার সেই শব্দ। আমি হঠাৎই ঘুরে দাঁড়ালাম, কিন্তু পেছনে কেউ ছিল না। পুরো করিডর ফাঁকা, শুধু দূরে একটা দরজা একটু নড়ছিল। তখনই আমার চোখ গেল মেঝেতে, ভেজা পায়ের ছাপ, কিন্তু এবার ওগুলো সোজা আমার দিকেই আসছিল। ওগুলো গোল হয়ে ঘুরছিল আমার চারপাশে, ঠিক সেই জায়গায় যেখানে নতুন বডিটা রাখা। তখনই সন্দেহটা আরো গভীর হলো। আমি সরাসরি রেজিস্টার রুমে চলে গেলাম, আগের কেসগুলো খুলে দেখলাম। ধীরে ধীরে একটা প্যাটার্ন পরিষ্কার হলো। সব অদ্ভুত ঘটনা, সবকটাই রাতে 2টো থেকে 3টের মধ্যে। আমি আরো গভীরে গেলাম, পুরো ফাইল বের করলাম। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা জিনিস চোখে পড়ল। একই ধরনের নোট বারবার লেখা, বডি শো, মিনিমাল রেসপন্স বিফোর স্টোর। আমার বুক ধক করে উঠল। যদি সবাই তখন পুরোপুরি মৃত না থাকে, আমি পরীক্ষা করতে চাইলাম। সেই রাতে নতুন বডিটার কাছে ফিরে গেলাম। পুরো মর্গ তখন নিস্তব্ধ, ঘড়ির কাঁটাতে 2:17। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে লোকটার কবজি ধরলাম। কিছুই না, পুরো ঠান্ডা, কোনো নড়াচড়া নেই। আমি হাত সরাতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার আঙ্গুলের নিচে হালকা একটা স্পর্শ, খুবই হালকা কিন্তু স্পষ্ট। আমি জমে গেলাম, মাথা কাজ করছিল না। আমি আবার চেক করলাম, এইবার সব স্বাভাবিক। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ এলো, টক করে। আমি ধীরে ঘুরে দাঁড়ালাম। মর্গের এক কোণের ফ্রিজারটা একটু খোলা, যেটা আমি কিছুক্ষণ আগেই বন্ধ করেছিলাম। ধীরে ধীরে সেটা আরও খুলতে লাগলো নিজে নিজেই। ফ্রিজার খুললে যেমন আওয়াজ হয়, তেমন একটা আওয়াজ হচ্ছিল। আমি তাকিয়ে রইলাম, শ্বাস বন্ধ হয়ে আসছিল। ভেতর থেকে অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ল। প্রথমে বোঝা যাচ্ছিল না, তারপর একটা মুখ বের হলো। এটা সেই আগের দিনের মৃত বডি, যেটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ও সরাসরি আমার দিকে তাকিয়ে আছে।
আর সবচেয়ে ভয়ঙ্কর তখনই হলো, ঠিক তখনই আমার হাতের নিচে থাকা বডিটা হঠাৎ শক্ত করে আমার হাত চেপে ধরল, বরফের মতো ঠান্ডা হাত। আমি নিচে তাকালাম, লোকটার চোখ আরো খুলে গেছে। তখনই মর্গের সব ফ্রিজার একসাথে খুলে গেল, একটার পর একটা, ধীরে কর্কশ শব্দে। আমি সেই দিনই সেই কাজটি ছেড়ে দিই। তো এখন আমি একটা মুদিখানা দোকানে বসি। সেই দিনের কথা মনে পড়লেই আজও আমার দেহে কাটা দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো ঘটনাটি তোমরা কমেন্ট করে জানিও। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।